প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করব, সেইটাই শেয়ার করব। চিংড়ি মাছটা আমি চিকন জিরা সম্বারে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপর আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে এখন আমি শসাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। একটা প্লেটে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব, যাতে শসা থেকে ঝোলটা বেরিয়ে যায়। কিছু কিছু সবজি আছে, যেমন শসা, মিষ্টি কুমড়, লাউ, চাল কুমড়, এগুলা রান্না করতে নিলে প্রচুর পরিমাণে ঝোল বের হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেকে দেওয়ার পর কি পরিমাণ ঝোল বের হয়েছে, মনে হয় যে তরকারিটা হয়ে আসছে। না, আমার তরকারিটা এখনো হয় নাই, এখনো আমি একটু পরিমাণে ঝোল দিব। এদিকে আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এই যে আমি পরিমাণ মতো এখন ঝোলটা দিয়ে দিব, যাতে চিংড়ি মাছ সাথে আমার শসাটা আর একটু ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে না। আমি কিন্তু তো এখন ভাতটা খেয়ে তারপর বয়েস দিতে বসছি। তো আমার তরকারিটা কিন্তু সেই স্বাদ হয়েছে, খুব ভালো লেগেছে। এখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমি সব কিছু আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আর আমি ভিডিওটা লং করার জন্য আমার আগের কিছু ক্লিপ আমি নিয়ে নিয়েছি ভিডিও থেকে। অন্য ভিডিওর অন্য এক রান্নার আমি ভিডিও ক্লিপগুলা আমি কয়েকটা ক্লিপ এটার সাথে অ্যাড করে দিয়ে আমি ভিডিওটা লং করেছি। প্লিজ আপনারা দেখবেন, আমার ভিডিওটা লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। এই যে একটা রান্নার ভিডিও, এই যে এদিকে মাছ রান্না করতেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আসলে আজকে আমি শুধু শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, কারণ আমাদের এলাকাতে আজকে 6-7 দিন যাবৎ গ্যাস নাই। তো গ্যাস না থাকার কারণে যাই কিছু করি সব কিছু আমার ইলেকট্রিক ওভেন প্লাস আমার রাইস কুকার, এগুলাতেই আমার করতে হয়। তো রান্নাঘর থেকে সব কিছু আমি এগুলা ডাইনিংয়ে সেট করেছি, সব আমার চুলা টুলাগুলা। আর রান্নাঘর থেকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে এনে রান্না করা অনেক মানে একটা হ্যাসেল মনে হয় আমার কাছে। তারপরে তো রান্না করতে হবে, খেতে হবে, সেই জন্য আমার এই যে রান্নার ভিডিওগুলা করতে অনেক কষ্ট হচ্ছে। গ্যাসের চুলাতে রান্না করলে আমার খুব ভালো লাগে, সেটা আমি তাড়াহুড়া করে করলেও আমার ভিডিওগুলা সুন্দর হয়। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেকখানি টাইম আপনাদের সাথে দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলা দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। যে যেখানে আছেন আমার ভিডিওগুলা দেখে আপনারা ভালো হলে ভালো কমেন্টস করবেন, খারাপ হলে খারাপ কমেন্টস করবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে। আমি যদি ভুল হয় অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, টাটা।